Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. কালাম কি অবস্থা তোমার? ঠিক আছে স্যার। কিসের ঠিক আছে? এখন পর্যন্ত ধুমার কুণ্ডলি উঠতেছে, আবার কেউ ঠিক আছে? শোনো, বরযাত্রী এসে কিন্তু বেশি বাকি নাই। যদি ঠিক মতো খাওয়ার না পায় তাহলে বোঝা হয়েছে মশলা বাড়ছে না, ওই মশলার পরিবর্তে তোমারে বাটুম। কথাটা বুঝছো? আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার না মুকুল, যা বলি তা করি, কথা মনে রেখো। কোনো সমস্যা নাই স্যার। ব্যাপার ভাই এটা কি? ভাই এটা পরিষ্কার করে দিচ্ছি ভাই। আয় আমার সাথে। ভাই লোক খাওয়া লাগবে না? পরে খাওয়াবি লোক, আগে আমার সাথে আয়। ভাত খাওয়াবো না মানুষের আপনাকে? ভাত পরে খাওয়াবি, আমার একমাত্র মেয়ের বিয়ে, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আবার মুখে মুখে কথা কয়। ভুলে গেছি স্যার, আমি পরিষ্কার করছি। চল। আসসালামু আলাইকুম। আর বাড়াবাড়ি করানো লাগবে না, যান, অনেক কষ্ট হচ্ছে। যান, সালাম আলাইকুম। তোরে সে কিমা বানাবো, কিমা বুঝছস? ভাই আমি কি করছি ভাই? আমি তো কিছু করি নাই, কিছু করছ সব নাই? ঠিকঠাক মতো করছি। তুই আমার চিনস আমি কে? হ্যাঁ হ্যাঁ, না আমার নাম বাবলু শেফ। শেফ মানে বুঝছস? হ্যাঁ বুঝি, তো দাড়ি শেভ করে না পেট। পিডা পিডা। আহ 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 তোর নাম কি? এই তোর নাম কি? আমার নাম কালাম বাবু। তো লাইনে আইছস, তোর নাম বাবুর্চি। তোর মতো যে সব খয়রাতি রান্না বান্না করে তারা হলো বাবুর্চি, আর আমার মতো যারা ইন্টারন্যাশনাল মানের রান্না বান্না করে এরা হলো শেফ। বুঝছস? নাইস টু মিট ইউ। বানা ভাই আল্লাহ মারেন না, টুকটুকি আইতাছে। ডেকে উঠা, ডেকে উঠা। কি আপনারা এমন আক করে তাকায় আছেন কেন? এই সেরি, তুই বিয়ার কর না, তুই যে কি করস? রান্না বান্না দেখতেছি। আরে আপনি আমার তুই টুকরে করতেছেন কেন? তো তুই তো করে করো না, কি করুম? তোর তো জন্মের পরের থেকে তুই করে ডাকি। আজকে আমার বিয়া, আমি হইতেছি বিয়ার কন্যা, বিয়ার কন্যার কেউ তুই টুকরি করে না। আর শুনছি আপনার রান্না বান্না নাকি বেশি ভালো না, জঘন্য রান্ধেন। যেই বিয়াতে বাবুর্চি আছেন ওই বিয়াতে নাকি একটা আকাম করে আহেন। আপা বসটা সম্মান দিয়া কথা কোন, বস কিন্তু বাবুর্চি না, বাবুর্চি না তো কি? শেফ। শেফ? এটা আবার কি? আরে মূর্খ জাতি, বুঝছ না? যারা ইন্ডিয়ান, চাইনিজ, জাপানি, সিঙ্গাপুরি খাবার রান্না করতে পারে তা করে শেফ ডাকে। আমার বিয়াতে ইন্ডিয়ান চাইনিজ রান্ধনের দরকার নাই।
আমার বিয়েতে বাঙালি রান্না হইব, আমার দরকার বাবুর্চি। এই সেরি তো হাতে পায়ে লম্বা হয়েছে, বুদ্ধিতে তো খাটাই রয়ে গেছে। আমার পূর্ব 3 পুরুষ রান্না বান্না করে সুনাম অর্জন করছে। বাংলা রান্না আমি পারুম না, কিন্তু আমার কি বাংলা রান্না করলে চলবো? আমার রান্না হবে, রান্না হবে বাংলায়, কিন্তু স্বাদ পাবেন কানাডিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপানি, চাইনিজ, ভুটান, নেপাল এবং সেখানে বাংলাদেশও পাইবেন। দেখবেন মেহমানরা খাইতে খাইতে আঙ্গুল চুষা খাইয়া ফেলাইছে। এই এছাড়া তো অনেক বেশি কথা কয়। নাম কি? এর আগে কর, মাইয়ারা বিয়ার পরে স্বামীর কাছ থেকে কোন জিনিস পেলে বেশি খুশি হয়? কি? এই কি কি করতেছিস সব? মায়েরা তো সোনার গয়না পেলে খুশি হয়। আমার নাম সোনা মিয়া। এই সব নাম এখন চলে? এটি তো স্বাধীনের আগের নাম। আরে আপনি কি ধরনের লোকজন আপনার সাথে রাখছেন? কেন? ওর নাম তো ভালো নাম, সোনা মিয়া, স্বর্ণের নামে নাম। এটা কোনো নাম হইলো? আর নামের এই অবস্থা আল্লাহই জানে। বাবার নাম কি? আগে কোন বাসর ঘরে বউরা আদর করে স্বামীরে কি খাওয়ায়? এই এসব কি কি কইতাছেন? এক গ্লাস দুধ খাওয়ায়। আমার বাপের নাম দুদু মিয়া। এই ধরনের লোক আপনার সাথে রাখেন না? এই রান্না বান্না ঠিক মতো করেন, আমি গেলাম। আজকে আইসর জহর করে প্রেস করে দে, কাম দিয়া গাক। টাকা দিয়ে বাবুর্চি রাখছি, আমি পেস কাটুম কেন? খবরদার আমারে বাবুর্চি কবি না, আমি শেফ। ওই জুব্বা টুপি পরলে সে বন যায় না। দেখ, এটা বলে জুব্বা, আরে সেরি এটা অ্যাপ্রন, অ্যাপ্রন। হ্যাঁ ওই জুব্বা লই থাকেন, আমি একটু সাজগোজ করে রাখি। এই ঠিক মতো রান। তুই ভালো রান্না পারস কোনটা? ঝাল ফ্রাই। জাল ফ্রাই না, তোর আছে জাল ফ্রাই বানানো। আগুন দে, আগুন দে, আগুন দে, আগুন দে। তুই রান্না ছাড়া আর কি করতে পারো? আমি দৌড় দিতে পারি ভাই। বলতে পারছ না? তাহলে এটা দৌড় দে, দেখা দৌড় দে, দৌড় দে। পিছন দিকে যাবি না, পিছন দিকে যাবি না। আবার কি কিছু? এইবার বাবলু শেফের রান্না শুরু হইব। আয় আগুন দে ভালো করে। কিরে মা, বিয়ের কোণে হইতে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কি জন্য? আমি তো কিছু বুঝলাম না। বিয়েটা কি তোর না আর কারো? আরে আমার বিয়া তো, নিজের বিয়ের রান্না বান্না দেখতে হবে না, দেখে আসলাম। তোর আমার অবস্থা কি? একদম ঠিকঠাক আছে। ও তুই আপনার আমার বসে আছেন কেন? বাজান। আরে বিয়ের পর থেকে তোর আসল তাতে চল। এটা মাংস না কয়লা? এটা কেনা রাখছে? এটা মাংস মানুষই খায় নাকি? এই পুত্তে শিয়ালও তো খাবে। রানছে কেটা? ভাই এটা রানছে কেটা? বাবুসি কেটা? বাবুসি কেটা? কি হয়েছে? আরে ভাই এটা রানছে কেটা? এটা কি মানুষ খাওয়ার মতো? এটা তো কুত্তে শিয়ালও খাবে না ভাই। দেখেন মাংস না কয়লা? এটা কয়লা না মাংস? কেন রানছে? বাবুসি কেটা? আরে এটা তো খুব খারাপ হচ্ছে। হ্যাঁ আপনার লেগে স্পেশাল খাবার আছে, আসেন। আরে ভাই জীবনে 100 বিয়ে খাইছি, এরকম সব খাইবে না। মানে কি এটা? না আমার লাইফে আমি খাই না। আরে ভাই ওই যে ভাইয়ের লেগে যে স্পেশাল খাবারটা রাখছি না, ওটা নিয়ে আয়। হ্যাঁ ভাই, যেটা আপনি পুরা মুরগি কইলেন, ওটা কিন্তু পুরা মুরগি না, ওটা হলো বারবিকিউ। গ্রামের মানুষজন বুঝে না। বারবিকিউ মানে কি? বালকাল বুঝান আমারে। 100 বিয়ে খাইছি মিয়া, পুরিয়ে কয়লা খনি কয়লা বানাইছেন, এটা বারবিকিউ কয় নাকি? কি বুংসুং ভূগোল বুঝান আমারে। আমার কয়লাই খাওয়া লাগবে। যেটা খাওয়ান আছে সেটাই খাবি, কোনো কথা কবি না। ঠিক আছে খাম ভাই, চোখ বন্ধ করে খাম। ঠিক আছে, ঠিক আছে ভাই, কথা পিছে তাকাবি না। ঠিক আছে, ঠিক আছে, যা, ঠিক আছে, যা। থামো, থামো, তুমি থামো, থামো। খাইতেছো এখনো মিয়া? মেয়ে পক্ষ লোকজন ওখানে নিয়ে যা, আমাকে মারছে মিয়ারা। এই বিয়ে করবা তুমি? আমারে মারছে, ওখানে নিয়ে যা। এই বিয়ে করবা এখনো? বিয়ে করবা? এসো, এই বিয়ে করবো না। এসো, এসো, ওর বুকের গায়ে হাত তুলে সেই বিয়ে করবো নাকি? এসো, সেই বিয়ে করবো। কালাম বাবু কি গেল? হ্যাঁ, কালাম কোনে গেল?
আর সেটা বাবলু ঢুকলো কিরম করে আমার বাহান সব দিক আম্মা এইভাবে খালি পেটে বসে থাকলে রাগ আরো বাইরে যাবে। রাগের মাথায় যা করবেন সব ভুল হইব। চলেন ভিতরে চলেন, সেটা খাইয়া নেন। সমস্যা নাই, আমি নিজে মাইকে আপনারে খাওয়াই দেবো নে। বাবা বাবা আল্লাদের সীমা নাই। নিজের পোলাটা একটা মায়ের বিয়ার না ভাঙছে, এখন সে আসছে আল্লাহ খাওয়াইতে। মানে তোমার কারবার দেখে তো আমার নাচতে ইচ্ছা করতেছে। দেখেন আব্বা, আপনাদের ছেলের জন্য আমার বিয়ে ভাঙছে, এর জন্য আমি সিদ্ধান্ত নিছি বিয়া যদি করি আপনাদের ছেলেরই করব। বাপের ভিটা ছেড়ে আমি আপনাদের ভিটায় আইছি, এই যে বইছি, আপনার ছেলে আমার বিয়ে না করা পর্যন্ত আমি এইখান থেকে এক পাও নড়ব না। আমার কত স্বাদ আহ্লাদ ছিল, এই যে আমি সুন্দর করে সাজছি, সব কইরা কত গয়নাগাটি পরছি, আমার জামাই আইব, আমার ঘুমটাটা তুইলা থুতনিতে ধরে কইব, বউ তোমার খুব সুন্দর লাগতেছে, আমার একটু সোহাগ আহ্লাদ করবো। কই আপনাকে ছেলে কই, তারে ডাকেন। দেখো না মা, রাগের মাথায় কি নাকি কইতেছো। মাগো, তুমি এত সুন্দর একটা মাইয়া, এত সুন্দর একটা পরিবারের মাইয়া, তুমি কি বাবুর্চি বলারে বিয়ে করবা? কে বাবুর্চি? সে তো শেফ, শেফগিরি করেই তো আমার বিয়েটা ভাঙছে। তবু তোমার বাপে কি মাইনা নিব? আপনার ছেলে যা ঘটাইছে, এরপরে আমার বাপের কি কোনো মান সম্মান আছে? তারের আর কোনো পর নাই। আজকে এই মুহূর্তে আপনাদের ছেলের সাথে আমার বিয়ে দিবেন, নাইলে কিন্তু আমি একদম তুল কালাম বাঁধায় দিব। তার শেফগিরি আমি ছুটাই দিছি। একটা বিয়ের তোমায় রে বাড়িতে কেন রাখো, মানুষজন কি করব? আমগো বেকা বাবু রে, এই মাই এই সোজা করতে পারবে, মাইয়ের যে গ্রামের কেউ সামনে হইতে পারবে না। মা, আজকে রাত্রে তুমি আমাকে বাড়িতে থাকো, তারপরে কি করবা না করবা এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব। না 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 না, আমি শুধু রাত্রে থাকার জন্য আসি নাই, এই যে গাট্টি বসকা সবকিছু নিয়ে আইছি। টুকটুকি শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসে কে? মনে হয় বস ও নিজের শ্বশুর বাড়ি ভুল করে আপনাকে বাড়ি চলে আসছে। বলদের বাচ্চা বলদ, বছরের পছন্দ হয়েছে, মনে হয় বিয়া করার লেগে হইতেছে। ঠিক আছে না বস? এই বুদ্ধি লয়ে থাকস। দেখেন, আমি মনে মনে ফাইনাল করে ফেলাইছি, আমি বাবলু শেফের বউ টুকটুকি শেফ। এবার আপনারা কি করবেন করেন। আম্মা আসেন, রাতে কি রান্না বান্না হবে আমার একটু দেখায় দেন, আজকে রাতের রান্না আমি করব। আসেন। যাও না গে, আমরা যে পুরা মুরগি খাওয়ানোর লেগে একজন ভিতরে মার দিলাম, হ্যাঁ গিয়ে মনে বিয়া ভাঙে দিছে। আই হাই, আরেকটা বিয়া ভেঙে গেল। এই তুই শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসেছিস কে? আমার বিয়ে ভাঙছেন না, আপনারা বিয়ে করুন, এটাই আমার শ্বশুর বাড়ি। আন। আল্লাহ, এই কই গেলি তোরা? তোমার যে বান্দর সাওয়াল, ওর কপালে এরকম সুন্দরী মেয়ে আর জুটবো বলে মনে হয় না। যাও যাও যাও। হায় হায়, এত খাবার কে রাঁধছে? তোরে কি আমি হুদাই থাপড়াই? খালি কোনো কিছু না বুঝা শিখ করবার, আসল বিষয়টাই বুঝোস। আরে ঠিক আছে, যে খাওন দাওন কে রাঁধলো এত কিছু? আমি রাঁধছি। আব্বা, আপনার পছন্দের ঘি ভাজা পরোটা, সাথে মুরগির মাংস আর ডাল ভাজি করছি। আম্মা, আপনি ডিম ভাজি খেতে খুব ভালোবাসেন, এই জন্য ডিম ভাজি করছি আর মাছও রাখছি। খায় দায় দেখেন ঝাল লবণ সবকিছু ঠিক আছে নাকি। কিন্তু বৌমা, এই খাবার দাবার তো আমার খুব পছন্দ, তোমার আমারও খুব পছন্দ। তুমি এটা জান লাগি কইরা? আমার কাছ থেকে জানছি। হ্যাঁ, আমি তোমারে কইছিলাম না, আমি তো বেকা বাবলুকে এমনি সোজা করতে পারি। কি স্যারেরা দাঁড়া আছেন কেন? বসেন। না বা থাক, আমরা পরে বলবো না। বসতে বলছি বয়। আমি খাবো না, আমি যাই গে। এই চুপ করে বসেন। আপনার জন্য আপনার পছন্দের আটার রুটি
আর ঘি দিয়া 5 মিনিট সবজি রান্না করছি। খায়া দেখেন আপনার মতো খারাপ রান্না করি নাকি। এই খবরদার, আমার রান্ধন নিয়ে কোনো খারাপ কথা কন যাব না। আমি ইন্টারন্যাশনাল মানের রাঁধুনি। আমার নাম বাবলু শেফ। আর আমার নামও টুকটুকি শেফ, বাবলু শেফের একমাত্র স্ত্রী। একদম ঠিক কথা বলছিস। এই আমি তোর বিয়ে করছি, তুই কি এর আমার বউ হইলি? আব্বা আমার সাথে আমার সব কথা হয়ে গেছে, বিয়া খুব শিগগিরই হবে। নান খায়া দেখেন। অখাদ্য কুখাদ্য নি কোন রান্না লইছে, মুখে দেওয়া যায় না। ছি! থু! মজা হইছে তো। এটি অখাদ্য? আমি সব খাই না। আমি আর খাম গেলি কে? বাজে খাবার কি? চাল দিবেন? সেই দুপুর থেকে দাঁড়ায় রয়েছি, পাটা একদম ব্যথা হয়ে গেছে। কই আসছে, একটা বরযাত্রী আসে নাই, কেউ নাই। এটা কি বিবাহ বাড়ি নাকি মরা বাড়ি? বুঝলাম না, দুপুরে আমু রান্না বান্না করু, বরযাত্রী আইবো, সন্ধ্যা হয়ে গেল গা, কোনো খবরই নাই কিছু। ভাই এই যে মুর্শিদাবাদি জ্বলতেছে, খাওয়ার লিগে টেবিলও রেডি। কি সবাই কি ভাইয়া ডেকে গেল নাকি? মেমনে বাকছে বুঝছো? আরে এদিকে ভাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গেছিলেন আপনি? দুপুর থেকে বসেছি, লোকজন নাই, রান্না বান্না করানো লাগবে না? আচ্ছা কত বাবা, আমার মেয়ের জামাই কেমনে জানলো যে বাবলু শেফ রান্না করলে ওই বিয়ে ভাঙা যায়? আমার মেয়ের জামাই তো বিদেশে থাকে। কাকা দেখছেন আমাকে বসের নাম কেমনে দেশ বিদেশে ভাইরাল হয়ে গেছে? বদনাম ছড়াইছে, বুঝছ না? আমি তো বুঝি নাই বস, সরি। আমি তো সবকিছু রেডি করে রাখছি, সাবিয়ানা প্যান্ডেল সব রেডি, তোমার দিয়ে তো রান্না করাবো, বুঝতেছো না? তোমার রান্না সব আয়োজন রেডি। তাহলে সমস্যা কি? চলেন না রান্না শুরু করি, সময় নষ্ট করে লাভ কি? আরে আগে মিষ্টিটা খাও। ভালো, মিষ্টি মুখ করে কাম শুরু করি। দেন বিয়ে বাড়িতে মিষ্টি খায় কাম শুরু করলে ভালো। বাস এ নাও, এ শোনো, আমি তুই আগে খা। দাও তোমার আমি খাওয়া দে। দাও। আমার দামি নিয়ে খাই। শোনো, আমার জামাইয়ের দুইটা চাওয়া, এক আমার মেয়ে, দুই বিয়েতে ভালো খাওয়া। সমস্যা কি? আমার বস হইতেছে আন্তর্জাতিক মানের শেফ, কোনো প্রবলেম নাই। আমিও যা জানি আমার মেয়ের জামাইও তাই জানে, সেই জন্যই তো সে বলছে বাবলু শেফের রান্না চলবে না। তাহলে কে রান্না করবো? কোন বাবুর্চি এই বিয়াতে রান্না করবো, তার নামটা আমি জানবার চাই। সে কে, আমি দেখমু কত বড় সাহস তার। এই জন্যই তো কমিউনিটি সেন্টারে কামটা সেরে ফেলছি। আমরা সেরেছি মানে? কাম সারছি মানে আমার মাইয়া তো এখন জামাইয়ের বাড়িতে। আচ্ছা এক কাজ করি, তুমি আইসো, তোমার রিক্সা ভাড়াটা দিয়ে দিই। এই নাও 20, 40, 50, 60, এই 60 টাকা তোমরা দিয়ে দিলাম। তুমি আইতেও পারবা, যাইতেও পারবা। আর শোনো, আমি তো আর একা থাকবো না, এত বড় বাড়ি, আমারও তো লোক লাগবে। তাই আমি ভাবছি আবার একটা বিয়া করবো। তোমার কথা দিতে হইব, আমার বিয়ার রান্না তুমি করবা, পাক্কা? ধর বিয়া রাখেন আপনার পাক্কা। এক পা গেছে কবরে, মারতে যান ছক্কা। কিরে, তুই ঘরের দরজা লাগালি কেন? জামাই বউ এক ঘরে থাকবে, দরজা আটকাবো না। দেখ, রসিকতা করবি না, রসিকতা কিন্তু আমার একদম পছন্দ না। তাইলে আপনি কি পছন্দ করেন? মানুষের দৌড়ানি খাওয়া? ফাইজলাম করছ আমার লগে? 2 টাকার মেহমান আমারে কয় আমার রান্না বলে ভালো না, আমারে রান্না শিখাইতে আহে। তো ঠিকই তো কইছে, বাবুর্চিগিরি যখন করবেন তো একটু ভালো মতো শিক্ষা করেন। আমার বাপ দাদার 14 গোষ্ঠী আসলে বাবুর্চি, আমরা হলাম খানদানি বাবুর্চি, আমার রান্না শিখাবো কেডা? বাপ দাদার কাছ থেকে রান্নাটা শিখলেও কাজে দিত, খালি খালি যদি নিজে নিজে পাকনামি করেন। তুই কিন্তু বেশি কথা কইতাছ, জানেন থেকে। ঘরে বউ একটু বেশি কথাই কইবে, এটাই স্বাভাবিক। একটা কথা মনে রাখবি, এই গা ঘেঁষাঘেঁষি করলে ঘরের বউ আম যায় না। বউ এতে তাহলে কি লাগে শুনি? ঘরের বউতে কি লাগে তোর কম কেন? তুই বাইরে থেকে। আমার জামার ঘর থেকে আমি বাইরে মুখে, আমি এনেই থাকবো। ধর তাহলে আমি যাবো। আরে কই যান? কি করছিস স্যার? ছাড়ুন আগে, কোন আমারে কবে বিয়া করবেন? তুই তো লাস্ট শরম স্যার একটা মেয়ে। জামাই বউর মধ্যে আবার লাজ শরমের কি আছে? আমার বউ হওয়া এত সোজা না, ছাড়তে কইছি ছাড়, নালে কিন্তু মারুম। সোজানা বেকা আনাম ডাইতেস। ছাড়তে কইছি না? মা, ও মা, আম্মা, ও মা, বাঁচান! এই কি হইছে রে? কি হইছে রে? আম্মা!
ঘরের মধ্যে আইন না দরজা আটকে আমার গায়ে হাত দিছে। গায়ে হাত দিয়ে কি করছে? আপনি বুঝেন না কি করছে? কিরে বাবলু, তুই দরজা বন্ধ করে ওর গায়ে হাত দিয়ে কি করছ? মা তুমি বুঝতেছো না, ও মিছা কথা কইতেছে। ও হলো মিথ্যুক, ওর বাপে মিথ্যুক, ওর 14 গোষ্ঠী মিথ্যুক। আর 14 গোষ্ঠী মিথ্যুক। আর তুই সাধু না, ফাজিল গুনানকার। সারা গ্রামের মানুষকে তুই ঠকাই বেড়াইতেছস। তুই কি? আব্বা, আমি তারে বারবার বলছি বিয়ের আগে এইসব পাপ, কিন্তু সে আমার কথা শোনেন নাই। আপনারা যদি এখন না আসতেন আমার যে কি হয়েছে তো আল্লাহই জানে। তুই আর কান্দিস না মা, একদম কান্দিস না। আমি 24 ঘন্টার মধ্যে এই বাবলুর লগে তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন আম্মা, আপনার ছেলে তো সুস্থ হইতেছে না। এই মাইয়া যেই ঘরে ঢুকে একটা নাটক করতেছে, তোমরা কি কেউ বুঝতেছো না? আরে টুকটুকি তো এই ঘরে ঢুকে নাটক করতেছে, কিন্তু তুই কি করতেছস? হ্যাঁ, তুই তো পুরো গ্রামের মানুষের লগে নাটক করতেছস হারামজাদা। তোমরা আমার বাপ মা হয়ে ওর সাপোর্ট টানতেছো কেন? এটাই তো বুঝতেছি না আমি। আরে ওর সাপোর্ট টানতেছি না, হ্যাঁ, আমরা সত্যের পক্ষে অবস্থান নিছি। আরে এই মায়া হলো একটা মিসকা শয়তান, কেমনে সত্য হয়? আইজি আমি কাজের সামনে খবর দিতেছি, আইজি তোর বিয়া। হ্যাঁ, তুমি কইলে এলো। তুই যদি আমার কথা না মানস তাহলে তুই এই বাড়ি থেকে বাইরে যাবি। আব্বা, রাগের মাথায় কোনো ডিসিশন নিয়েন না। আমার খুব ইচ্ছা ধুমধাম করে আমার বিয়ে হইব, আর আমাদের বিয়াতে আব্বা নিজের হাতে রান্না বান্না করব। হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে। হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে, কিন্তু এই হারামজাদারে চোখে চোখে রাখবে কি? হ্যাঁ, ওর তো চরিত্র নষ্ট হয়ে গেছে। আব্বা তুমি এসব কি কইতেছো? চুপ কর হারামজাদা। আবার বড় গলা কই, আব্বা এইগুলো আপনি কি কইতেছেন? ওই হারামজাদা, ওই তোর লাগে আমি গ্রামের কাউরে মুখ দেখাতে পারি না। তোর নিজের কোনো লজ্জা শরম নাই? ফাজিল গুনানকার। তোমাকে লগে কথা কওয়াই ভুল। ওই তোর বয়সে এরকম গরম আমিও দেখাইছি, ফায়দা হয় নাই। তোর দাদা আমারে সিধা করছে আর ওরে সিধা করব আমি। হইছে থামো। আচ্ছা, তুমি তাহলে ডিসিশন লেলো। হ্যাঁ, কারে কারে দাওয়াত করবে লিস্ট করে আলাও একটা। হ্যাঁ, আর তুমি তোমার আব্বারও খবর দিয়ে দাও। হ্যাঁ মা, লিস্ট তো আমার একদম করাই আছে, সব রেডি। আচ্ছা, আপনি কিন্তু রানবেন। হ্যাঁ, বড় করে মজা করে রান্না করবেন কিন্তু। আমার পোলার বিয়াতে আমি রান্ধব না তো কে রান্ধবে? আমার কপালে সাইড হইলা, হ্যাঁ, বহাল তুমি এতে একজন দেখতেছি একেবারে গরম গরম খানা খেয়ে রেস্ট নিতেছে ঘরের ভিতরে। ওই বাড়ির মানুষ কি নাই না শুধু মরছে? বেরোয় না কিসের জন্য? হ্যাঁ, আরে আমার মান সম্মান যা যাওয়ার তা তো গেছে, মান সম্মান আর বাকি নাই। ভাবছিলাম যে মেয়েরা এই বাড়িতে বিয়ে শাদী করে বাবুর লগে সংসার করব, তা না, সারা গ্রাম যাইনে গেছে। গ্রাম বলি কেন, সারা মহল্লা যাইনে গেছে। ছেলেটা যেমন রান্নায় খারাপ, তেমন চরিত্রও খারাপ, আপনিও খারাপ, আপনারাও খারাপ। ও কাকা, সমস্যাই সমস্যা, সবই সমস্যা। আপনার মেয়ে এত বড় একটা সমস্যা, এই সমস্যাটা আপনি নিয়ে যান। আমি বুঝতাছি, আপনি বুঝতেছেন, কিন্তু আপনার মেয়ে তো বুঝতেছেন না এত বড় সমস্যা। এই সমস্যা নিয়ে বিদায় হন। হ্যাঁ, কি খাবি যাবে? তুমি সাবধানে কথা বলবা। এই স্যার, এই এই তুই ওনার সাথে এরকম বেয়াদবি করতেছিস কেন? হ্যাঁ, এই, আরে এই মায়া রে, তোর মার আমি খুব পছন্দ করছি, খুব পছন্দ হয়েছে আমাকে। ওর লগেই তোরে বিয়া দিব, বুঝছস? প্রশ্নই আসে না বিয়ে করার। আরে বাপ রে, গলা কত বড় করছে দেখছো? ও, তুই যদি ওরে বিয়া না করস তাহলে এই বাড়িতে তোর কোনো বাত নাই, এই বাড়িতে তোর জায়গা নেই, তুই ভাগ এখান থেকে। ঠিকই আছে, থাকো তোমরা তোমাদের সমস্যা নিয়ে, আমি বিদায় হইলাম। থাকলাম না এই বাড়িতে, থাকেন আপনি, থাকেন। আল্লাহ, বদমাইশটারে ঠেকাইতে পারলা? ফাজিল গুনানকার। সেলা একটু চুপ করেন না। নতুন মেহমান একটু ভিতরে নিয়ে ও, বসে। ওই, আব্বা আসো। আরে সব ঠিক হয়ে যাবে, আপনি কেন এত রাগ করতেছেন? আসেন, আমার বাড়িতে প্রথম আইছে। আসেন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। আরে খালি চা নাস্তা না, মিষ্টি মুখ করাইতে হইব। চা নাস্তা পাইছে, এক চা নাস্তা গিয়ে বাজে পরোটা খাই দিব। মন, তোর আমি একটা কথা বলি, তুই কিন্তু হালকা বলদ কিসিং এর আসিস। তোর একটা গোপন কথা কই, আমরা যে বছর লোকের কিল্লিগা আছি, তুই কিন্তু এটা কবি না কারোর কাছে। কে বলো আমি হইতেছি জ্ঞানী? শোন, জ্ঞানীরা চুপ করে থাকে, আমি জ্ঞানীতে এই জন্য আমি চুপ করে থাকি। আমি জ্ঞানী, জ্ঞানীতে এই জন্য চুপ করে থাকি। এদিকে আয়। আমরা যে বছর লোকে আছি, বসে কি রান্না বান্না কিছু জানে? আমরা এই যে হেরাতে প্রশংসা করি, আমরা হেরাতে গুণকিন গাই, কিল্লিগা গাই, এই যে তার প্রশংসা করি কোন টাকার লিগা। তাই তুই তো আসলেই অনেক পুংটারে, অনেক বুদ্ধি, তোর এত কিছু বুঝোস কেন তুই? এত কিছু বুঝুস কিল্লিগা? বড় বড় চোখ দিয়ে খালি চাই রইছস, বুঝবো না এত কিছু? এই বসে কি রান্না বান্না কিছু জানে? জানে না। হ্যাঁ, রান্না বান্না কিছু হয়? হয় না। লবণ বেশি দেয়, সব কিছু বেশি দেয়, তেল বেশি দেয়, তার রান্না বান্না খাইয়া বিয়া শাদী সব পর্যন্ত ভাঙ্গা জায়গা। তাহলে এর লগে কিল্লিগা আছে, ওরা টেকার লিগা। কি
যত প্রশংসা করবো সে আমাকে টাকা দিব হ্যাঁ তার যত প্রশংসা করবো সে আমাকে টাকা দিব প্রশংসা করলে প্রশংসা করলে যত প্রশংসা তত তত টাকা ভাবি ভাবি আপা আসসালামু আলাইকুম এই তোরা এই দুইটা সারাক্ষণ বাবলু শেফের আশেপাশে কি করিস হ্যাঁ আর কোনো কাম কাজ নাই এই তোদের জন্য বাবলুর মাথা থেকে শেফের ভূতটা নামতেছে না তোদের দুইটারে যদি আর কোনো সময় বাবলু শেফের আশেপাশে দেখছি তাইলে এই চেলাকাট দিয়া পিটায়ে হাড্ডি থেকে মাংস আলাদা করে আমি কিমা বানাবো আপা না মানে ভাবি এই তাহলে আমি পেট চলবো কেন পেট চলবো কেন মানে এই দুনিয়াতে কি আর কাম কাজ নাই আর ভালো বাবুর্চি নাই তাদের সাথে কাম করতে পারছ না আর তোরা এই গ্রামে যে দশা করছিস যেইভাবে গ্রামবাসীরা অতিষ্ঠ করছিস কয়দিন পর পেট চালানো লাগবে না তোদের ঠ্যাংই চলবে না ঠিক বলেছেন ভাবি ঠিক বলছে আপা ভাবি 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 ঠিক বলছে। তাইলে এখন কি করতে হবে সারা জীবন বসের পাশে থাকবো বসের পাশে থাকবি বসের পাশে এই তোকে দুইটারে ফোন দিতেছে একটা ফোন ধরছ না আর এতক্ষণে দোকান খুলতেছস দোকান তো আমি খুলতেই চাই নাই একদিকে ভাবি মারছে অন্যদিকে বাড়ির লোকজন খুব রাগারাগি করতেছে ভাবি মারছে মানে কার ভাবি কোন ভাবি টুকটুকি ভাবি টুকটুকি তোর ভাবি লাগে ভাবি বলছি তারপরে মারছে কেন মারছে কেন তোমরা কি করছো ভাবে মার খাইছো নামও বলছি যে ভাইয়ের সাথে সারা জীবন থাকতে চাই তাও সে এলাকার দিয়ে দাম দাম করে মারছে খুব ভালো করছে তোকে আরো মারা দরকার ছিল ম্যাম এসে কাছে মার খাইছ শোনা মেয়ে কই আমজাদ কাকার মেয়ের বিয়েতে সরাসরি গেছে তো তুমি এখানে কি করতেছো ব্যাগটা গুছ তাদের বাইরে দিব আরে অ্যাপ্রন কই আমার এই যে বস অ্যাপ্রন তোর অ্যাপ্রন কই গরম পাঁচটা কি পড়তে কর আর মালপত্র দিল উড়া ঠিক আছে চলেন বস যা ওই মালপত্র উঠা চলেন বস হাতে ধরে লাগাই Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. বস দেখেন কি নিয়ে আসছি কি নিয়ে এসছিস লাগছে খিদে কাগজ নিয়ে এসছিস একটা এইটা দেখলে আপনার খিদা টিদা সব চলে যাবে দেখেন কি রে দেখেন না ওরে বাবা রে বাবা এত বড় লিস্ট এটা কি লিস্ট অনেক কষ্টে কাজিরে বুঝাইয়া 1 মাসের মধ্যে আশেপাশে 4-5 গ্রামে যত বিয়ে হবে সব লিস্ট টাইনে নিয়ে আসছি কি কর বাহ কালের কাজ করছস একটা দোয়া করবেন এই খারা খারা পায়ের দিয়ে সালাম করার দরকার নেই যা তোর প্রমোশন দিয়ে দিলাম তুই এখন থেকে বাবলু শেফের অ্যাসিস্ট্যান্ট শেফ ধন্যবাদ অন কার কি বিয়ে হইব এই যে সব যে দেখেন, আমরা public। রান্না শুরু করে দেবো এইভাবে করলে তো ব্যবসা একদম লাটে উঠবো পরিবারের অনেক চাপ থাকা সত্ত্বেও খাইয়া না খাই আপনার লগে লাইগা রইছি বিরাট একটা আশায় একদিন অ্যাসিস্ট্যান্ট শেফ থেকে হেড শেফ হমু তোর কত বড় সাহস আমার বস হেড শেফ থাকতে তুই নিজের হেড শেফ দাবি করস হ্যাঁ আমার বস হইতাছে হেড শেফ আর আমি হইতাছি তার অ্যাসিস্ট্যান্ট এই বারে গাদার করে গাদা আমাকে বস বাবলু শেফ সে যদি হেড শেফ হয় তাহলে আমি তার সহকারী সেই জন্য আমি অ্যাসিস্ট্যান্ট শেফ হিসাব একদম ক্লিয়ার তুই কোনো অ্যাসিস্ট্যান্ট শেফ টেপ কিছু না আমার প্রমোশন হইছে আমি এখন থেকে অ্যাসিস্ট্যান্ট তোরা এরকম ঝগড়াঝাড়ি করিস তো রাত্রিবেলা কি খামো এই চিন্তা কর বাবলু শেফ কি রাত্রিবেলা না খায় থাকবো কি আমার শেফ হইছে রে রাইতের খাওন জোগাড় করতে পারে নাই না খায় খারা রইছে এই দুলাল নে ধর তোরা খায় দেখ কার রান্না ভালো তোকে বসের না আমার জি আপা এই আপাকে আপনি আমি আপা আমি তোকে বসের বউ আমি তাহলে কি হই তোর ভাবি আমাকে আপা এই ভাবি কো ভাবি এই আপাকো ভাবি ভাবি আবার ভাবি কই আপাকো কি আমি তোর কি লাগি
গেছে বাক্সে একজন। আই দুলাল, তুই আর তোর বস খায় আর টিফিন বাড়িতে ধুয়ে রাখিস। আপনি সাহস থাকলে বাড়িতে আন। বস, এই খাবার কি খামু নাকি থালায় দিমু? গেছে গেলে খামু দে, কি লাগছে না? খুল। বস আমারও ক্ষুধা লাগছে। তোর খিদে লাগছে? তোর কত পিড়ালো তুই দৌড় দিছিস কে? হ্যাঁ দৌড় দিছিস কে? ডরে ডরে আর খাওয়ান দিবি না? আমরা দুজন খামাই। তোর খাওয়া বন্ধ, যা যা, তোর খাওয়া বন্ধ। বস, এই কই যেতেছো? একজন লোক মারা গেছে, তার কবর দিতে যাইতেছি। আমি মরি না। এই লাশ দেখে কথা কয়। আল্লাহ, এদি মতি বাবুর্চি। হ্যাঁ, মতি বাবুর্চির এত বড় সাহস, আমাদের বসের রান্ধন সে নিজে রাঁধতে যায়, তাই তারে সারা দিনের জন্য প্যাকেট করে রাখা আমরা রান্না করি। আমার বস বাবলু শেফ, ইন্টারন্যাশনাল মানের শেফ। আমার বস সামনে জাতীয় পর্যায়ে রাঁধুনির উপর সে বিশেষ অ্যাওয়ার্ড পেবো। আমার বসের মানো এই সারা বিশালায় বুঝে। ও বাবা, বাবা জীবনে অনেক রান্না করছস, আর রান্না করতে হইব না। এইবার মতি বাবুর্চি রান্না মতি বাবুর্চিরই করতে দে। মা তুমি ঝামেলার মধ্যে আইছো না তো, যাও কাজ করতে দাও। এই ওঠা। বস মারমারো। তাইলে এখন আমার আর কিছু করার নাই, যা বলার এখনই বৌমা বলবে। বলো বৌমা, বলো। আমা মুখের কথা হইব না, অ্যাকশনে যাইতেছে। এই কি কর? কি করছ তুই? লাশ উড়াবি তুই? হ্যাঁ লাশ উড়াবি? আমা খুলে খুলে দে। আই উড়ো উড়ো উড়ো। মতি বাবুর্চি বাইরো বাইরো বাইরো। আল্লাহ আল্লাহ গো, আমার পুরো কি পাগল হয়ে গেছে। দেখছেন আম্মা কি কাম করি? ও আল্লাহ, বাদ বাদ। আর এই গ্রামে আইসা রানতে আমার পোলা একটা পাগল, মাথার স্কুটি না। চলো না আম্মা। চল। আল্লাহ রে, আজকে কি দুর্ঘটনা ঘটে গেছিল গা। ঠিক আছে না? হ্যাঁ বাবলু। খারাপ কিছে? তুই নাকি অনেক বড় শেফ হইছস। হ্যাঁ তো কিছে? তুই তো অনেক কিছু বানাইছস, রোস্ট, কুমা। তা ভাবছি যে আজকে আমি তোর একটু বানাবো। কিছে? দেখে এমনিতে মেজাজ খারাপ আছে, সর সামনে যা। এই, এই! আরে কত বড় সাহস, তুই আমারও ধাক্কা দিছস। তোরে আমি একদম খায়া ফেলাম কিন্তু। হ্যাঁ স্যার কইতেছি। কি স্যার কইতাছি? স্যার এই এই সহ্য করছি না। এই কি সমস্যা কি? এই সমস্যা কি জানোস না? ওই কি করে তুই জানোস না? সারা গ্রাম অতিষ্ঠ করে ফেলছে না। কোনো বাবুর্চি ওর ভয়ে রান্না করতে পারে না। কেউ তার ছেলে মেয়ে কোনো কিছু ঠিক মতো বিয়ে দিতে পারে না। কেউ কেউ কমিউনিটি সেন্টারে বিয়ে দিতে। তুই সর, পুরো গ্রামটা বিয়ে মানে একটা আতঙ্ক হয়ে গেছে। সেটা তোর একটু বানাইতে দে আমার। সর। এই খবরদার, ওর গায়ে কেউ হাত দিবি না। এই তুই এমন করতেছিস কেন? তোর বিয়ে তোর কারণে ভাঙছে। এই আমার বিয়ে ভাঙছে আমি বুঝবো। আমি কি তোরে কইছি যে আমারে বিয়া কর, নাকি যেই মায়ের বিয়ে ভাঙছে ও কইছে যে ওরে বিয়া কর? এই কল লাগবো কেন? এই চামড়ি কল লাগবো কেন? এই গ্রামের পোলা না আমি, আমার একটা দায়িত্ব আছে না, দায়িত্বটা পালন করতে দে। তুই সর, অনেক বানাইছ, আমি একটু এই আমার জামাইরে সাহস থাকলে কিছু কয়া দেখ। তোরে পিডা আজকে আমি কিমা বানামু ক? তোর জামাই লোক হবে। যেই দিন আমার বিয়ে ভাঙছে সেদিন থেকে আমার জামাই। চামড়ি তোর মাথা ঠিক নেই, তুই সরে যা। ওরা আজকে আমি ইচ্ছা মতো বানাবো। এই খারাপ ছেলে বানা। চামড়ি তুই তো সাহস কম না? সাহসের কি দেখছস? তুই আমার গায়ে হাত দিছস। হ দিমু, আরো দিমু। তুই মায়া বলে কিন্তু আমি তোর ছাড় দিব না। তোরে কিন্তু আমি পোলাপান দিয়ে পিটামু। ডাক দে পোলা পাই। কই তো পোলা পাই কই? হ্যাঁ কি পোলা পাই কই তো? তোর আমি পাবো না মায়া বলে বাচ্চা গেলি একদম। চলেন। তুই ডাকছেন কেন? তুই কি ছোটবেলা থেকে এরকম না বড় এরকম হইছস? কিরকম? এই যে মারামারি করস। যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি যদি হিরোর মতো আপনারে না বাঁচাইতাম তাহলে আপনারে ওই লাঠি সুরে দিয়ে পিটায়া হাড্ডি গুঁড়া গুঁড়া করে দিত।
এই গ্রামের কেরা আছে যে আমার গায়ে হাত তুলে? খালি তুই আসলি দেখে ওকে ছাইরা দিছি। দেখছি আমি বাঁচাইছি। আমার তো খুব বাঁচাইলি ওর কাছ থেকে, আর মায়ের কাছে তো আমার ছোট করছস। আমি আবার কি করছি? তুই ওই দিন কইলি না যে আমি নাকি তোর গায়ে হাত দিছি? আমি তোর গায়ে হাত দিছি? তা আপনি তো গায়ে হাত দিছেনি, মিথ্যা কথা কইছি। কত বড় মিছা কথা কয়! আমি তোর গায়ে হাত দিছি? তুই না ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলি। এই টুকটুকি কোন সময় মিথ্যা কথা কয় না। দরজা আমি বন্ধ করছি ঠিকই, তো আপনি আমার গায়ে হাত দিছেন না? আপনি আমার থাপ্পড় দিছেন, ওইটাই গায়ে হাত। আর মাই কি মনে করলো তুই এত বড় একটা অপবাদ দিলি আমার নামে? কে কি ভাবছে সেটা আমি কি করে কম? যা ঘটছে আমি তাই বলছি। যে যার মতো ভাববে তারে তো আর আমি মানা করতে পারি না। শোনেন, সামনে কিন্তু আরো অপবাদ আইতেছে, তার বিয়েটা করে ফেলেন। এই কি কস? হাই 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 হাই, এটা আপনি কি করলেন? কি করছি? এত রাইতের বেলা জঙ্গলের মধ্যে একটা সুন্দরী মেয়েরে ডাইকাই না তার গায়ে হাত দিছেন, তারে ধরে টানটানি করছেন। আমি আমারে যে এক্ষুনি বলে দিব। কি করছিস রে? এখন ছেড়ে তো লাভ নাই, যা হবার হয়ে গেছে। আম্মা, ও আম্মা! এই টুকটুকি, এই খারাপ! এই মেয়ের লোক কোথায় কোন দেব না? এই সেরি, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। আমি তুই কমিউনিটি করতেছি, তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করো। আরে কাকা কি করে এডি? আপনার মেয়ে তো আমার বোনের মতো, তাই না? আমার বোনের লেগে আমার একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না, এটা তো পালন করতে হইব। হাত পা গুড়ায় বই থাকলে হইব নাকি? সলিম কাকার মেয়ের বিয়েতে আমি রাঁধছি, জিজ্ঞেস করে দেখেন মানুষজন রে, যে টেস্ট হয়েছে খাবার। হ কাকা, সেই টেস্ট একবার খাইলে আজীবন মনে থাকবো। এই দেন আমার হাতের মধ্যে এখনো গন্ধ লাগিয়ে রয়েছে। দেখছেন, পুরা সাক্ষী। কাকা, আপনি গরিব মানুষ আমি জানি, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমাকেও টাকা পয়সা আপনার কিচ্ছু দিন লাগবো না। যদি কিছু কিনা লোন লাগে আমি উল্টা কিনা লমু। আমি কি টাকার লিগে রান্না করি? রান্নাটা আমি ভালোবাসি। এই বাবলু শেফ একদিন ইন্টারন্যাশনাল শেফ হইব, এর লিগে রান্নাটা করি। আপনি চিন্তা করেন না, বিয়ার অনুষ্ঠান সামলান, আমরা খাবার সামলাইতেছি। যান কাকা। তাহলে শুরু করে দাও, ওদিকে আমি দেখতেছি। আল্লাহর নামে তোমার শুরু করে দাও। বিসমিল্লাহ, যান। আর রান ভালো করে। কাকার বিয়ার বলে, কাকার মেয়ের বিয়া। হ্যাঁ ওস্তাদ, আজকে উস্তাদ, দেখেন তাহলে তো পানি লাগবে কিনা। কিরে, তুই খালি হাতে আইছিস কে? তোর না করলে একটা ব্যাগ নিয়ে আইতে আর কিছু কাপড় চোপড়। আমি আর গ্রামে থাকবো না, শহরে যাবো গা। আরে বাবা, গ্রামের ছেলে গ্রামে থাকবো, শহরে যে আপনি কি করবেন? শহরে আপনার কি কাম? এত বড় অন্যায়ের পরে আমি এই মুখ আর কাউরে দেখাইতে চাই না। তার সাথে সম্মান বাঁচাইতে আমি শহরে যাবো গা। আমি আর গ্রামে থাকবো না। যা, আমার জামা কাপড় নিয়ে আর ব্যাগ নিয়ে। এত তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিয়েন না। আপনি কি করছেন জানেন? জানি আমি কি করছি। আমজাদ চাচার মেয়ের বিয়ে আমার লিগা ভেঙে গেছে। আরে বাবা, বিয়া ভাঙছে ঠিক আছে, কিন্তু বিয়া ভাঙনের পরে গ্রামের লোকজন গিয়ে আপনাকে ডেকোরেটর দোকানে ভাঙচুর করছে। Good Morning by Park Avenue. Park Avenue fragrances smell awesome all day. কি বলা
আমজাদ কাকার মতো একটা ভালো লোক ওরে বাচ্চা ভাই ঘর ভাই পালাইছে আরে এগুলো কি করতেছো আমার সাথে হয়ে গেছে বাইরে আটকে আসলাম না। না বুঝতে আসলে ভাঙচুর করতেছেন মিয়া এই তার আগে কি হইছে আসল ঘটনা জানবেন তো এই কি সাবর ভাঙবেন মিয়া আর একটু অপেক্ষা করতে পারলেন না বাবলু সাহেবের কোনো দোষ নাই আর আপনি না জেনে না শুনে এগুলো কি করছেন চান্স আইছে কিছু দোষ নাই না আরে ভাই ব্যাপারটা বুঝবেন তো চলেন আমার লগে গেলেই সব বুঝবেন আইন আমার লগে আইন চলেন দেখেন কাহিনী কি দেখেন বুঝতেছি না কি হয়েছে, মেয়েটা কে? আমার নাম সালেহা। আজকে আপনারা ব্যান্ড পার্টি বাজায়া যারে বিয়া দিতেছিলেন, আমি তার দ্বিতীয় বউ। আমারে না জানায়া তার পরিবার তারে বিয়া দিতেছিল। আমি শুইনা সুইটা আছি। আমি তো ভাবছিলাম বিয়া হয়েই গেছে, কিন্তু আল্লাহ নীলা খেলা আল্লাহই বুঝেন। আল্লাহ চাইলে বিয়া হইব, আল্লাহ না চাইলে হইব না। পথে এসে শুনতে পাইলাম কোন একটা ঝামেলা হয়েছে, আর ঝামেলার কারণে বিয়া ভাঙা গেছে। তাই ভাবলাম এই কথাগুলো আপনাকে জানানো দরকার, নয়তো আপনার মায়ের সমস্যা হইব। আমি চাই না আমার মতো আরেকটা মায়া কষ্ট পাক। পরিবার সম্পর্কে, ছেলে সম্পর্কে, মেয়ে সম্পর্কে আগে জানেন, বুঝেন, তারপরে বিয়া দেন। সবকিছু যাই না শুই না বিয়া না দিলে আপনার মায়ের জীবনটা নষ্ট হইব। সেই জন্য আমি সুইটা আইছি। আল্লাহ তাআলা আপনার মায়ের জীবনটা বাঁচাইছে। যাইক, এখন একটু কম খারাপ লাগতেছে। বাড়ি চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আর এইটা হাতে নিয়ে দাঁড়ায় আছেন কেন? শোনেন, কথায় আছে না, গায়ের আগে আর মায়ের আগে গেলে কেউ কখনো সুখী হইতে পারে না। বাপ দাদার ঐতিহ্যবাহী রান্নাটা ঠিক মতো শিখেন। দেখি, এই পোশাকে কিন্তু আপনার অনেক সুন্দর লাগে। প্রথম যেদিন এই পোশাকে দেখছি আমার কিন্তু সেই দিনই ভালো লাগছে। বিয়ের কোনো ছিলাম তো, এর জন্য বলতে পারি নাই। শোনেন, তাড়াতাড়ি রান্নাটা শিখেন। আমাদের বিয়ের রান্না কিন্তু আপনিই করবেন, আমার বাবলু শেফ, আর আমি হব অ্যাসিস্ট্যান্ট টুকটুকি শেফ। বিয়ে করতে হইব? কি বিয়ে করবেন না? তাইলে কিন্তু একদম হাড্ডি গুঁড়ো